ভাইদের সফলতা বোনদের স্বপ্ন। প্রতিটি বোনই চায় তার ভাইগুলো সাফল্যের চূড়ায় পৌঁছাক, কারণ এটা বোনদের তার ভাইকে নিয়ে অহংকারের কারণ। আর ভাই বোনের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসা, যেই ভালোবাসায় কখনো বিচ্ছেদ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি আমার ভাইকে নিয়ে কিছু কথা বলবো। আমার ভাইটা প্রবাসে থাকে। সে যখনই দেশে আসে, আমরা বোনদের জন্য সে কি করলে আমরা ভালো থাকবো, কি করলে আমরা সুখে থাকবো, কিভাবে আমাদের ফ্যামিলিটা ভালো থাকবে, সুখে থাকবে, একটু হাসি খুশি থাকবে, সে চেষ্টাই করে। সে প্রবাস থেকে দীর্ঘ 1 বছর যাবৎ দেশে আসছে। আসার পর থেকে সে আমাদের নিয়ে আনন্দ করতেই ব্যস্ত থাকে। যেমন কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, আর প্রতিদিন তো একটা না একটা খাবারের আয়োজন থাকবেই। আর সেই আয়োজনটা সে নিজেই একলাই নিজ হাতেই করবে। আমার ভাইটা বলে, তোমাদের যদি আমি কিছু খাওয়াতে পারি বা আমরা একসাথে ভালো থাকতে পারি, আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, 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 আমরা এই ভাইটাকে পেয়ে আমরা অনেক খুশি। আর এই ভাইটা যদি আমাদের এই পৃথিবীতে না থাকতো, না আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম না ভাই বোনের ভালোবাসা কী। আর সে চলে যাবে, আর একদিন আছে মাত্র। যদিও বা আমরা রেস্টুরেন্টে যেয়ে আমরা খেতে পারতাম, তাহলে বুঝতে পারতাম না আমার ভাইয়ের নিজের হাতে তৈরি করা খাবার কতটা টেস্ট, কতটা মজা, কতটা সুস্বাদু। তো এখানে 3টা মুরগি নিছে, তো ঘরোয়াভাবে ক্রিসপি তৈরি করা হচ্ছে। প্রথমে মুরগিগুলা পিস করে নেওয়া হয়েছিল, তারপর কাঁটা চামিচ দিয়ে কেচে নেওয়া হয়েছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, সয়া সস, টক দই, চিকেন রেডিমেড, রাঁধুনি মশলা, ম্যাগি মশলা, সব কিছু উপকরণগুলো দিয়ে একসাথে মিক্স করে 3 ঘন্টার মতো ফ্রিজে চিকেনগুলো রেস্টে রেখেছে। তারপর ময়দা আর চিকেন মশলা দিয়ে চিকেনগুলো চেপে চেপে আইস করা পানির মধ্যে 10 সেকেন্ডের মতো পানিতে রেখে দিয়েছিল। তারপর আবারও ময়দাতে চিকেনগুলো মিক্স করে গরম তেলে ভাজা শুরু করে দিল। চিকেনগুলো তেলের মধ্যে 15 মিনিটের মতো জাল করে চিকেনগুলো উল্টে পাল্টে উঠিয়ে নেয়। আর প্রথমে যখন চিকেনগুলো হয়ে যায়, এখান থেকে আমরা সবাই একটু টেস্ট করলাম, কীরকম হয়েছে দেখলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখলাম খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আর এই শীতের দিনে এরকম একটা পার্টি তো না দিলে ভালো হয় না। আর আমার বাবাও অনেক সর্বদাই চেষ্টা করে আমরা যেন হাসি খুশি থাকি সবসময়। বাবা মার বাড়িতে যখনই আমরা আসি, সব একসাথে আমরা বোনেরা আসি। আর আমরা কি খাবো, কি করব, আমার বাবা সবসময় আমাদের খেয়াল রাখবো। যদিও বা আমরা আমার বাবার আগেই আমরা খেয়ে দিয়ে বসে থাকি, তারপর বাবা বারে বারে জিজ্ঞেস করবো যে তোরা ঠিকমতো খানা খাইছিস কিনা, বা কেউ যদি না খেয়ে থাকি, বাবার সাথে একসাথে বসে খেতেই হবে। আর এটাই হয়তো বাবা মা ভাই বোনের ভালোবাসা। দেখুন কি একটা আনন্দ হচ্ছে, এই আনন্দটা কোথায় পাবো বলেন? আর কিছু আলু আমরা ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, এগুলো আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর যখনই আমরা একসাথে খাবো, ওই মুহূর্তটা অত্যন্ত ভালো লাগে। আর সাথে অনেকগুলো নান রুটি আনা হয়েছে, কারণ এগুলো আমরা বাসা বানাতে অনেকটা সময় লাগবে। আর এইভাবে আমাদের আর বাসা বানালে বেশি একটা ভালো হবে না। আর এটা হচ্ছে টমেটো সস। আর মেয়োনিজটা আমার ভাই নিজের হাতে তৈরি করছে, দুই রকমের। আর মেয়োনিজটা রেস্টুরেন্ট থেকেও অত্যন্ত সুস্বাদু হয়েছে, ভালো হয়েছে। ভাই চলে যাবে, তারপরও আজকের দিনটা কতটা একটা আনন্দ দিয়ে যাচ্ছে। আল্লাহ যেন ভাইটাকে সবসময় ভালো রাখে। আমার ভাইয়ের সফলতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।